নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লী জননী কুক সেন্টারে সবাইকে জানাই স্বাগত। আজকে দেখো বরাবরের মতো আবার একটা ভিডিও নিয়ে এলাম। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই যে দেখো কচুরলতি নিয়ে বসে গেছি। দেখো কিভাবে মিনিটের ভিতরে কচুরলতি পরিষ্কার করা যায়। কচুরলতি খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি, কিন্তু পরিষ্কার করার জন্য, কাটার জন্য আর কি খেতে ইচ্ছা হয় না। দেখো কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি। কিভাবে এই কচুরলতিটা পরিষ্কার করে নিলাম আজকে, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা দেখো, কথা না বাড়িয়ে মূল প্রসেসে যাওয়া যাক। এই যে দেখো আমি এখানে একাটি কচুরলতি দেখো আমার 2-3 দিন আগে কিন্তু এনে রেখেছে। আর তাছাড়া যারা বিক্রি করে তারাও তো এনে রাখে। তো ঘরের ভিতরে এনে রাখলে কিন্তু কচুরলতি গুলো কিন্তু বেশ শুকায় যায়। তো দেখো অনেক সময় কিন্তু কচুরলতির গায়ে কিন্তু অনেক ময়লা থাকে। তো আমার এর কচুরলতি গুলো কিন্তু বেশ ভালোই পরিষ্কার আছে। তারপরে এই যে দেখো 2 ধরনের কচুরলতি আমার এখানে আনা আছে। একটা কিন্তু দেখো লাল রঙের, আর একটা আছে সবুজ রঙের। তো যে কোনো কচুরলতির কিন্তু গোড়ার দিকে কিন্তু অনেকটা ময়লা লেগে থাকে, কালো কালো থাকে, দাগ হয়ে যায়। তো সেই দাগটা কিভাবে আমরা পরিষ্কার করব, আর এই খোসাটা বা কিভাবে করব, দেখো আমি একটা ছুরির সাহায্যে এই যে তোলার চেষ্টা করছি, কিন্তু দেখো উঠছে না। কিন্তু আমি এটা কিভাবে করলাম সেটা তোমরা একটু দেখতে থাকো। তো দেখো আজকে দেখো আমি কোনো বটি বা ছুরির সাহায্যে কিন্তু পরিষ্কার করব না। দেখো হাত দিয়ে কিন্তু আমি পরিষ্কার করবো। আর এই যে দেখো একটা নিয়েছি, একটা স্টিলের একটা মাজনি। এরকম মাজনি তো আমাদের সবারই ঘরে থাকেই এখন। তো এটা দিয়ে দেখো এইভাবে ঘষা দিলে কিন্তু উঠে যাচ্ছে। তো দেখো আমার এর গাটা কিন্তু একটু নরম আছে। তো অনেক সময় কিন্তু আবার এই মাজনি দিয়ে ঘষা দিলেও কিন্তু ওঠে না। তখন আমরা কি করব, সে প্রসেসটাও আমি দেখাবো। আর এই যে দেখো একটা বেছে নিয়ে আমি এভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছি। এখানে কিন্তু ছুরি বটির সাহায্য লাগে না। তো দেখো আরো একটা নিয়ে নিলাম। এই যে দেখো এটা কিন্তু ভালো উঠছে না, এর গাটা কিন্তু একেবারে শুকায় গেছে। তো একটু দেরি হচ্ছে। এই যে দেখো এভাবে আছে, উঠছে কিন্তু। দেখো আবার অনেক কচুর লতি রয়েছে যেটার গায়ের খোসাটা কিন্তু পুরু হয়ে যায়। সেটা আবার একদিন দেরি করলে, একটু শুকালে, এরকম করলে কিন্তু টান দিলে আবার উঠে যায়। তো দেখো আজকে দেখাচ্ছি যে আজকের এটা আমি কিভাবে তুলি এই লতিগুলো। এই যে দেখো এভাবে দেখো শুকায় গেছে, কিন্তু ভালো উঠছে না। এর জন্য দেখো আমি একটা গামলা নিয়ে নিলাম, তার ভিতরে দিয়ে দিলাম জল। তো এই জলের ভিতরে দিয়ে দেব 1 চামচ লবণ। এবার দেখো লবণটা দিয়ে এই যে দেখো এই যে গোড়ার যে অংশটা, এই অংশটা শুকায় গেছে এবং মানে উঠতে যাচ্ছে না, তখন এইটা ভালো করে আমি ভিজিয়ে নেব। এই যে দেখো গুঁড়াটা ভালো করে ভিজিয়ে নিয়ে দেখো এই যে পুরোটাই আমি এর ভিতরে ভিজিয়ে রাখবো। কিন্তু 5 থেকে 7 মিনিট ভিজিয়ে রাখলে এটা কিন্তু ভিজে যাবে। তখন কিন্তু আমাদের পরিষ্কার করতে সুবিধা হবে। এবার দেখো আমি একটা ছুরি দিয়ে এইভাবে ঘষা দিলেও কিন্তু উঠে যাচ্ছে খোসাটা। দেখো তোমরা যেরকম খুশি সেইভাবে কিন্তু তুলে নিতে পারো। এই যে দেখো হাত দিয়েও কিন্তু আমি এটা তুলে নিতে পারছি। এই যে দেখো একটু গোড়াটা একটু এইভাবে কেটে দেব, দিয়ে এই যে মাথাটাও কেটে দেবো। যে হয়ে গেল, ছুরি দিয়ে একটু ঘষা দিলে হয়ে গেল। এটা রেখে দেব। এবার নিয়ে নেব সেই মাজনিটা। দেখো আগে একটু আমি মাজনি দিয়ে ঘষা দিয়েছিলাম, তাই এর গায়ে একটু খোসা লেগে আছে। তো দেখো একটা লতি নিয়ে নিলাম, নিয়ে যে উপরে যে এই যে খোসাটা হয়ে পড়েছে, এই মুখটা কিন্তু একটু এভাবে টেনে টেনে ফেলে দেব, যেটা হাত দিয়ে হয়। এবার দেখো এই যে এইভাবে জাস্ট একবার টান দিলে কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। একবার টান দিলে হয়ে যাচ্ছে। আর গোড়াটা এভাবে কেটে দেবো, কিংবা
তো বন্ধুরা সব লতিগুলো আমি একই প্রসেসে পরিষ্কার করে আমি কেটে নেব। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে, এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, তাদের অনেক উপকারে আসবে। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। দেখো সবগুলো কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে কথায় কথায়। দেখো এখন এইভাবে সবগুলো এক সাইজ করে গুঁড়াগুলো ধরে নিয়ে আমি কেটে নেব। দেখো একটু লম্বা লম্বা করে এই যে দেখো কেটে নিয়েছি, কিছু আর কিছু রয়েছে। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো অজানা টিপস অজানা রেসিপি। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।